আসসালামু আলাইকুম গাইস, আশা করি এই গরমের ভিতর সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা একটি টপিক দেখতে পাচ্ছি যে এয়ার কুলার কিনলে অনেকের অমুক দেশের ভিসা হয়ে যাচ্ছে, অনেকে আবার এসি কেনার টাকা জোগাড় করে ফেলতে পারছেন। মানে আর কি বিভিন্ন রকমের দোহাই দিয়ে তারা আর কি সদ্য কেনা এয়ার কুলারটিকে নিজের কাছে আর রাখতে যাচ্ছেন না, অন্যের কাছে বিক্রি করে দিতে যাচ্ছেন। সো এইরকমটা হওয়ার কারণ কি, তারা কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে এই এয়ার কুলারগুলো বাজার থেকে সংগ্রহ করে থাকে। তাছাড়া ফেসবুকে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞপ্তি এবং লাইভের মাধ্যমে বর্তমানে এয়ার কুলারের বাজারগুলো খুব রমরমা ব্যবসা করছে। আমি বলবো তাদের ব্যবসার কন্ডিশন মানে ব্যবসার স্ট্র্যাটেজি ঠিক আছে, তারা কাস্টমারকে জিনিসটা দিতে পারছে, তারা ব্যবসা করছে, তাদের পার্সপেক্টিভ দেখলে আলাদা। কিন্তু কাস্টমার যে আছে আমাদের বাংলাদেশে, তারা কিন্তু অনেকটা না বুঝেই এই এয়ার কুলারগুলো কিনে থাকেন এবং বাসায় এনে 2-3 দিন পর চালিয়ে দেখে যখন তাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, ঠিক তখন এই ধরনের পোস্টগুলো ফেসবুকে আমরা দেখতে পাই। সো আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এসি এবং এয়ার কুলারের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেই বিষয় নিয়ে। সো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো সর্বপ্রথম ডিভাইসগুলোর সংজ্ঞা দিয়ে শুরু করি। সর্বপ্রথম যদি এয়ার কুলার দিয়ে শুরু করি, এয়ার কুলারের যদি আমরা সংজ্ঞা বলি সেক্ষেত্রে সিম্পল ওয়েতে বলা যায় এয়ার কুলার হচ্ছে এমন একটি ডিভাইস যার মেইন কাজ হচ্ছে পানির ঠান্ডাটাকে কাজে লাগিয়ে শীতল বাতাস প্রদান করা। মূলত এয়ার কুলারে দেখবেন একটি ওয়াটার চেম্বার থাকে, এখানে ঠান্ডা পানি দিলে মূলত এয়ার কুলার কিছুক্ষণ যাবৎ ঠান্ডা বাতাস দিয়ে থাকে। অন্যদিকে এসির যদি সংজ্ঞা দেয়, এসি হচ্ছে একটি ইলেকট্রিক ডিভাইস, বেশ ভালো পরিমাণ পাওয়ার কনজিউম করে। এটির কাজ হচ্ছে ভিতরে একটি রেফ্রিজারেটর টাইপের গ্যাস থাকে, এই গ্যাসটিকে কাজে লাগিয়ে রুমের গরম বাতাসটিকে টেনে বাইরে বের করে দিয়ে এক্সস্ট হিসেবে ছাড়ে এবং গ্যাসের যে গ্যাস যে রয়েছে এই গ্যাসটিকে কম্প্রেসড করে রুম মানে আর কি বাতাসটিকে প্রসেস করে মানে আর কি এয়ার কন্ডিশন করে সে ঠান্ডা বানিয়ে রুমের ভিতরে প্রদান করা। একটি নির্দিষ্ট স্কোয়ার ফিট রুমকে সে ঠান্ডা করতে পারে। এই হচ্ছে এসির সংজ্ঞা। এখন অনেকে আমাদের যারা এই ধরনের পোস্ট দিয়ে থাকেন যে এয়ার কুলার বিক্রি করে দেবো, তারা এসি এয়ার কুলার কেনার আগে জানেন না যে এটির মূল পারপাস কি। এটির মূল পারপাস হচ্ছে মূলত একজনকে নির্দিষ্ট পরিমাণ সময় ধরে ঠান্ডা বাতাস দেয়, সে সর্বক্ষণ ঠান্ডা বাতাস কিন্তু দেন। একটি এয়ার কুলার কিন্তু এসির মতো টানা 5-6 ঘন্টা কিন্তু ঠান্ডা বাতাস প্রদান করতে পারে না। এই কথাটি সবার আগে মনে রাখবেন। এয়ার কুলারের ভিতর যে ওয়াটার চেম্বার থাকে সেখানে হয়তো বরফ কিংবা ঠান্ডা পানি দিলে সে সর্বোচ্চ আধা ঘন্টা কি 45 মিনিট, সর্বনিম্ন 20 মিনিটও হয়ে থাকে। মানে আপনি যদি বরফ দেন, বরফ যতক্ষণ পর্যন্ত না গলবে মানে আর কি না গলা পর্যন্ত মানে পানি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে এয়ার কুলার আপনাকে ঠান্ডা বাতাস দিবে। এই এয়ার কুলার দিয়ে কিন্তু আপনি রুম ঠান্ডা করতে পারবেন না। আমরা অনেকে এক্সপেকটেশন নিয়ে কিনে থেকে যে এয়ার কুলার কিনবো, এয়ার কুলার দিয়ে আমি একটা রুম ঠান্ডা করে ফেলবো, না, এয়ার কুলার এই কাজ জীবনও করে না। এয়ার কুলারের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এয়ার কুলারের একটি ভিতরে ফ্যান থাকে, একটা পানির পাম্প থাকে, নিচে থাকে ওয়াটার চেম্বার এবং উপরেও একটা ওয়াটার চেম্বার থাকে। আপনি যদি উপরে ওয়াটার দেন মানে উপরের ওয়াটার চেম্বার যদি পানি দেন, এটা গড়িয়ে গড়িয়ে নিচের ওয়াটার চেম্বারে যাবে এবং পানির পাম্প দ্বারা একটা হানিকম প্যাড থাকে, ওই হানিকম প্যাডটিকে সে ভিজিয়ে দেয় এবং ভিজিয়ে দিলে সে যখন ওই ফ্যানটি ঘুরে, ভিতরে একটা ব্লোয়ারের মতো ফ্যান টাইপের কিছু থাকে মানে ফ্যান থাকে, এই ফ্যানটিকে যখন বাতাস টান দেয় সে গরম বাতাসটিকে হালকা পরিমাণ ঠান্ডা বানিয়ে আউটপুট হিসেবে আমাদেরকে প্রদান করে থাকে। এবং এসির ক্ষেত্রে যদি কল্পনা করি, এসির কার্যক্রম পুরোটাই আলাদা। এসিতে বিদ্যুৎ পরিমাণ বেশি খরচ হয়। এসিতে যদি মনে করেন একটি 1 টনের এসি যদি আপনি কেনেন, সেক্ষেত্রে আপনার 1400 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করবে এবং একটি 13-14 লিটার থেকে শুরু করে বিভিন্ন সাইজের ওয়াটার মানে আর কি বিভিন্ন সাইজের এয়ার কুলার রয়েছে, সেগুলো সর্বোচ্চ এসি কারেন্ট দিয়ে যদি চালান সর্বোচ্চ 50 কি 60 ওয়াট পাওয়ার কনজিউম করেন। সুতরাং বুঝতেই পারছেন কিসের সাথে কি তুলনা করা হচ্ছে, কই হাতি কই বাসুর। যাই হোক, এয়ার কুলার কেনার আগে একটু ভেবে চিন্তে কিনবেন। হুট করে দোকানে গেলেন, কিনে নিয়ে আসলেন এবং বাসায় এনে দেখলেন আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন, তারপরে কিন্তু জিনিস রাখতে চাইবেন না। যাই হোক, আশা করি ভিডিওটিতে মোটামুটি কিছুটা ইনফরমেশন এবং ধারণা দিতে পারছি আপনাদেরকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।